টিনিয়া আর ringworm। আর একটা দেখো, another টিনিয়া আর ringworm। আর আছে হলো তোমার ওই যে লর পার্টে। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আছেন, অলওয়েজ আমার ভিডিওগুলো দেখেন। কি পরিমাণ ভিডিও দেখেন, কারা কারা দেখেন, কোন দেশ থেকে দেখেন, এগুলো তো অলওয়েজ কোম্পানি আমাকে দেখায়। তো বিশেষ করে যারা যোগাযোগ করেন, জুনিয়র হোমিও ডক্টর যারা আছেন আমার বন্ধু, যোগাযোগ করেন যে স্যার এগুলো আমরা আপনার ভিডিও থেকে আমরা শিখতে পাই। ধন্যবাদ ধন্যবাদ, তাদের জন্যই তো এত চেষ্টা। কারণ সব রোগী তো আমার চেম্বারে আসবে না, আপনাদের চেম্বারে তো রোগী যাবে। তাহলে এই যে ছেলেটাকে ও ফেসে আসবে না, অন ক্যামেরাতে আসবে না, ফেস দেখাবে না, বারণ। কিন্তু রোগটা দেখাতে সমস্যা নাই, জুনিয়রদেরকে শেখাতে সমস্যা নাই। তাহলে এর আগেও ওদের ফ্যামিলির একজন পেশেন্টকে আমি ওষুধ ওষুধ দিয়ে রোগটা প্রায় সারা শরীরে ছিল, হোল ওভার দ্য বডিতে প্রায় ringworm বা টিনিয়া ছিল। একবারের ওষুধে কিন্তু শেষ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, অথচ দীর্ঘ বছর ধরে উনি চিকিৎসা করছিল, কিন্তু তেমন একটা ফলাফল হচ্ছিল না ভাই। এখন এই ছেলেটিরও কিন্তু এই ধরনের প্রবলেম দেখা দিয়েছে। কিন্তু আবার যে 2 রানের যে জায়গাটা, চিপা জায়গাটা, সেখানেও দীর্ঘদিন থেকে মলম, ইন্ডিয়ান মলম, বাংলাদেশি মলম, মলম তো দিতে আছে। কিন্তু আমাদের গবেষক বিশেষ করে হেনিম্যান তো বলেই গেছেন যে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, যেটা মলম দিয়ে চাপা দেওয়া হয়, সেই রোগ কখনো ভালো হয় না, সেটা আরো বিকট আকার ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে। তো তারই ধারাবাহিকতায় তার গবেষণা অনুযায়ী এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ, উদ্ভট কথা নয়, বাস্তব সত্য কথা। তো সুতরাং বিজ্ঞান সবসময় সত্য জিনিস আমাদের সামনে সত্য হিসাবেই প্রকাশ করে থাকে, আর ভুল হলে সেটাও প্রকাশিত, এক সময় না এক সময় ভুল প্রকাশিত হয়েই যায়। তো বন্ধুরা, বিশেষ করে এখন আমরা গদ বাঁধা তো ওষুধ নাই আমাদের, যে হোমিওতে আসলে চট করে ওষুধ দেব আর সাথে সাথে রোগী ভালো হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এটা না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই ছেলেটিকে কেস টেকিং করলাম, অ্যানালাইসিস করলাম। তো অবশেষে অবশেষে স্যার যে বারবার বলে সিমটমের গ্রেড বুঝতে হবে, ইভ্যালুয়েশন অফ সিমটম, এটা বুঝতে হবে। তা আমি এখানে গদবাধা নিই নাই, ইভ্যালুয়েশন করেছি, গ্রেডিং করেছি, গ্রেড অনুযায়ী মেডিসিন সিলেকশন করেছি। আজে বাজে ফালতু মানে যেগুলো নর্মাল, গ্রেডটা খুবই পুয়ার, ওগুলো কোনো স্থান নাই। তো আমি কি নিলাম দেখুন। প্রথম নম্বর হলো ছেলেটির পিপাসা কম, বাইরে থেকে দৌড়ে আসলে আসলে একটু ক্লান্ত হয়, একটু পানি খেতে চায়, এই জাস্ট এতটুকুই। তো এরপর দেখলাম ঘাম কেমন, বললো ঘাম বেশি, একটু অফেন্সিভ হয়। আচ্ছা, ডিজায়ার ফর সুইট সাওয়া কোল্ড ফুড, তো কোল্ড ফুড সে খেতে চায়, মানে ওয়ার্ম ফুড বা হট ফুড টোটালি তার এটা ডিজায়ার করে না, কোল্ড ফুডটা সে ডিজায়ার করে। তো দেন আমি আবার দেখলাম যে অ্যাপিটাইট ওয়ান্টিং উইথ হাঙ্গার, ক্ষুধা সহকারে তার খাওয়া দাওয়ার রুচি কম থাকে। এখন যেই টিনিয়া বা ringworm সেখানে কিন্তু চুলকায়, চুলকায় না, চুলকায়, কিন্তু কি বের হয়, ময়েস্ট হয়, একেবারে মধুর মতো চটচটে লাসা লাসা, যেটা গ্রাফাইটিস ইন্ডিকেট করে সেটা না। তারপরে চুলকানোর পরে ব্লাড আসে, হালকা হালকা ব্লাড আসে, এখানে হবে স্ক্র্যাচিং আফটার, মানে ব্লাড স্ক্র্যাচিং আফটার, এইখানে কথাটা এটা হবে। যাই হোক, আমি পরে লিখে দেব। এরপরে কিন্তু তার একটা মাইল্ড সিমটম হলো ডগমেটিক। এখন ওয়ার্ম ফুড না পেলে লাইকোপোডিয়াম দেওয়া যাবে না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি ভিডিওটা করলাম এই কারণেই, দেখুন স্টোমাক অধ্যায়ে গিয়ে আপনি কোল্ড ফুডে আসেন, ডিজায়ার ফর কোল্ড ফুডে আসেন, এই যে কোল্ড ফুড কী আছে এখানে, লাইকোপোডিয়াম। শুধু আমরা যারা লাইকোপোডিয়ামকে ওয়ার্ম ফুডে নিয়ে যাই, এটা ভুল। যারা নাকি অ্যানালাইসিস করবেন, ইভ্যালুয়েশন করবেন, সিমটমের গ্রেডিং করবেন, এই লক্ষণগুলো অবশ্যই থাকতে হবে। যেমন কন্ট্রাইন্ডিকেট থাকতে পারে, আমাদের মেডিসিনগুলোর কন্ট্রাইন্ডিকেট থাকতে পারে। যেমন পালসিটিলা তৃষ্ণাহীন, আবার পালসিটিলা কখনো তৃষ্ণা থাকে। যেমন পালসিটিলা খুবই গরম কাতর, আবার পালসিটিলা কখনো শীত কাতর থাকে। যেমন লাইকোপোডিয়াম কখনো ওয়ার্ম ফুড, কুসুম 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 গরম খাবার ভালোবাসে, আবার লাইকোপোডিয়াম কোল্ড ফুডও খেতে ভালোবাসে। দেখলেন, এই যে গ্রেড ইভ্যালুয়েশন করা,
আপনি ওয়ার্ম ফুড না দেখলেই যে লাইকোপোডিয়াম দিবেন না, এরকম কখনো হতে পারে না। সুতরাং বন্ধুরা, যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন, আর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম অ্যানালাইসিস করার জন্য, দেখার জন্য। আর আরেকটা সুন্দর একটা লক্ষণ দেখাচ্ছি, স্লিপলেসনেস অ্যাট ফার্স্ট নাইট। ওর প্রথম রাত্রিতে ঘুম আসে না, বললো 10টা বাজে আমি শুই, ছটফট করতে করতে এদিক সেদিক করতে করতে 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, কিন্তু আমার ঘুম আসে না। এটাকে বলা হয় অ্যাট ফার্স্ট নাইট স্লিপলেসনেস। সেখানেও লাইকোপোডিয়াম থার্ড গ্রেডে আছে। থার্ড গ্রেডে থাকলেও তার একটা মূল্য আছে, যেহেতু সে অন্য জায়গায় ফার্স্ট গ্রেডে প্রচুর, এবং সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ। ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম একেবারে সুনিশ্চিত। সো বন্ধুরা, আশা করি ছেলেটির এই রোগটা একেবারে ভালো হয়ে যাবে, স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আবার দেখাবো। আমি লাইকোপোডিয়াম দিয়েছি, জার্মানি ওষুধ 10 এম 10 এম দিয়েছি 2টা ডোজ, আর উইথ পিটিআরএস। ধন্যবাদ।